হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য কিন্তু আবার নতুন একটা চ্যালেঞ্জের ভিডিও নিয়ে চলে এসেছে এবং আমাদের ম্যাচে কিন্তু এখানে নতুন কিন্তু একটা অ্যানিমেশন চলে এসেছে, সেটাকেই কিন্তু বের করার আমি কিন্তু এখানে চ্যালেঞ্জ নিয়েছি। সেটাও কিন্তু আমি এখানে লুলুল টুর্নামেন্ট খেলে সেটাই কিন্তু আমি 16 তথা আবার খেলে তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করে দেয়। তো এখানে ম্যাচের শুরুতেই কিন্তু আমার কিন্তু নেটের সমস্যা হয়, এই জন্য আমি কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম। আমার ক্যারেক্টার কিন্তু এখানে থেকে দৌড়াচ্ছিল না, তো এই জন্য আমি তাড়াতাড়ি করে এখানে নেটটা ঠিক করে নিয়ে যখন সামনে দিয়ে যাই তখন প্লেয়ারটা আসে এবং তাকে এখানে হেডশট মেরে আমি এখানে উড়িয়ে দিই এবং এই ম্যাচটা জিতে যাই। তো আমি কিন্তু এখানে ফার্স্ট ম্যাচ কিন্তু জিতে গিয়েছি। এখন আমার কিন্তু আর মাত্র 4টা ম্যাচ জিততে হবে, তো সেটাও কিন্তু আমি জিতে ফেলবো। আর এটা কিন্তু আমি খেলতেছিলাম 300 টাকার টুর্নামেন্ট, সেটা তো তোমরা ভালো করে জানো। আমি কিন্তু 16তে বেশি করে সারা টুর্নামেন্ট খেলি না এবং আমার সামনে কিন্তু প্লেয়ারটা আবার চলে এসেছে। যখনই আমি তাই কিন্তু এখানে হেডশট মারার জন্য এখান থেকে ফায়ার করে কিন্তু গুলিটা আমার বেরোয় না, এই জন্য গুলিটা মিস হয়ে যায়। পরবর্তী একটা তার বডিতে লাগে এবং সে আমাকে এখানে প্রচুর ড্যামেজ দিয়েছে, তো এই জন্য আমি তার উপর রাশ করে এবং তাকে এখানে প্রচুর ড্যামেজ দেয় এবং সে কিন্তু আমার লাইফ একদম পুরোপুরি খেয়ে ফেলেছে। এই জন্য আমি তাড়াতাড়ি গুলাল মেরে আমাকে এই সাইড দিয়ে পালাতে হবে, যেহেতু এটা টুর্নামেন্ট খেলতেছিলাম। এই জন্য আমি এখান থেকে তাড়াতাড়ি যাই এবং গিয়ে এখানে সামনে দিয়ে কন্টেনারের মাঝে বসে এখান থেকে আমি মেডিট করতে হবে গুলাল দিয়ে প্যাক করে, তা না হলে কিন্তু প্লেয়ারের সঙ্গে মেরে দিতে পারে। এই জন্য আমি তাড়াতাড়ি এখান থেকে একটা সাইড ফাঁকা রেখে এখান থেকে মেডিট কমপ্লিট করে যখনই বেরোই তখন আমি এখান থেকে প্লেয়ারকে দেখতেছিলাম কিন্তু প্লেয়ারটাকে খুঁজে পাই না, তো এই জন্য আমি তাড়াতাড়ি এই সাইডে চলে আসি এবং এখান থেকে আরও একটা মেডিট করতে হবে, যেহেতু আমার লাইফ কিন্তু অর্ধেক রয়েছে। তো এই জন্য আমি তাড়াতাড়ি এখান থেকে আরও একটা মেডিট করে নিই এবং প্লেয়ারটি আসার এখান থেকে আমি পাওয়ার আওয়াজ পাই। এই জন্য আমি তাড়াতাড়ি এদিক দিয়ে বাড়াই, পিছন থেকে প্লেয়ারটা আমাকে প্রচুর ড্যামেজ দেয় এবং আমি তাকে আবার একটা মারি, কিন্তু সে মরে না এবং সেই উল্টা আমাকে এখান থেকে মেরে দেয় এবং আমি হেরে যাই। এবং পরবর্তী ম্যাচে কিন্তু আমি রাউন্ড শুরুতেই কিন্তু আমার নেট এখান থেকে চলে যায়। এই জন্য আমি কিন্তু এখানে থেকে একটুখানি দাঁড়িয়ে থেকে আমার নেটটাকে ঠিক করতেছিলাম এবং তখনই কিন্তু প্লেয়ারটি সাইড থেকে আসার আমি এখান থেকে আওয়াজ শুনতে পাই। এই জন্য আমি তাড়াতাড়ি এখানে নেট ঠিক করে উপরের দিকে উঠে যায় এবং তখনই প্লেয়ারটি আমার উপর এখান থেকে রাশ করে, কিন্তু প্লেয়ারটি কিন্তু আমাকে এখানে প্রচুর ড্যামেজ দেয় এবং আমিও তাকে কিন্তু এখানে MP5 দিয়ে হেডশট মেরে একদম পুরোপুরি কিন্তু ফিনিশ করে দেয় এবং আমি কিন্তু এখানে 2 রাউন্ড কিন্তু নিয়ে নিয়েছি আর সে কিন্তু মাত্র 1 রাউন্ড নিয়েছে। তো দেখা যাক আমাদের মাঝে কে জিততে পারে। আর যারা ভিডিওটি এখনো পর্যন্ত দেখতেছো তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও তোমরা সবার। তোমাদের এই আইডিটি অবশ্যই কমেন্ট বক্সে তোমরা দিয়ে যাও, যাতে করে আমি সবাইকে এখান থেকে উইকলি একটা করে গিভওয়ে করতে পারি। এবং অবশ্যই তোমরা মনে করে এখানে সাবস্ক্রাইবটাও করে দিবে এবং সামনে দিয়ে কিন্তু প্লেয়ার তাই কিন্তু আমি এখানে প্রচুর ড্যামেজ দেয় এবং সে কিন্তু আমাকেও এখান থেকে প্রচুর ড্যামেজ দেয় এবং আমার কিন্তু লাইফ মাত্র অল্প ছিল। তো এই জন্য আমি তাড়াতাড়ি এখানে ট্যাঙ্কির মাঝে আসি এবং এখান থেকে প্যাক করতে হবে, তা না হলে কিন্তু আমাকে একদম মেরে দিতে পারে। তো কিন্তু এখানে তাড়াতাড়ি এসে প্যাক করে এখান থেকে কিন্তু মেডিট করতে হবে, যেহেতু আমার লাইফ নেই। সে কিন্তু ফ্ল্যাশ মারলেও কিন্তু মারা যাবো। তো এই জন্য আমি তাড়াতাড়ি 2টা মেডিট এখান থেকে আমি করে নিই এবং নিয়ে কিন্তু আমি এখান থেকে দেখতেছিলাম যে প্লেয়ার কোন সাইডে রয়েছে, সেই সাইডের গুলালটিকে আমি ফাটাবো। তো এই জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে কোন থেকে এখানে দেখতেছিলাম কিন্তু প্লেয়ারের কোনো পায়ের আওয়াজ পাচ্ছিল না। তো এই জন্য আমি তাড়াতাড়ি এক সাইডের গুলালটি ফাটাই এবং ফাটিয়ে যখনই বেরোয় তখন দেখতে পাই যে প্লেয়ারটি এখান থেকে সেখান থেকে একটা ফ্ল্যাশ মেরে দিয়েছে এবং আমি কিন্তু এখানে প্যাক থেকে বেরিয়ে আসি এবং আমার প্রচুর সমস্যা। এই জন্য নেট চলে যায় এবং সামনের দিকে প্লেয়ার চলে আসে এবং আমি তাকে এখান থেকে ড্যামেজ দিতে লাগে, কিন্তু প্লেয়ারটাও আমাকে ড্যামেজ দেয়, কিন্তু তাকে আমি ফুল ড্যামেজ দিয়েছি। তো এই জন্য তার উপর রাশ করে এবং তাকে এখান থেকে মেরে দেয়। তো তাকে মেরে আমি কিন্তু এখানে কিন্তু ম্যাচটা কিন্তু জিতে গিয়েছি। আর তোমরা যারা ভিডিওটি দেখতেছো তারা কিন্তু অবশ্যই মনে করে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও ছোটো ভাই মনে করে। তো এখানে কিন্তু আমার ম্যাচ শুরুতেই কিন্তু আমার নেট চলে যায় এবং সে কিন্তু 2টা AWM নিয়েছে। তো এই জন্য কিন্তু AWM চালাতে পারে না, তারপরে দেখি আমি তাকে এখানে মারতে পারি কিনা। আমি কিন্তু এখানে AWM চালাচ্ছিলাম কিন্তু AWM কিন্তু আমার ফায়ারই হয় না। তো এই জন্য আমি দেখতেছিলাম যে প্লেয়ার আসলে তাকে আমি এখান থেকে মারবো এবং তখনই প্লেয়ার আসে এবং আমাকে একটা মারে, আমি তাকে আরেকটা 2টা মেরে এখান থেকে আমি একদম পুরোপুরি ম্যাচটা জিতে ফেলি এবং আমি কিন্তু এখানে 4টা কিন্তু এখানে ম্যাচ জিতে গিয়েছি। আর কিন্তু মাত্র আমার একটা ম্যাচই লাগে, তো দেখা যাক আমি এই রাউন্ডটাও জিততে পারি কিনা। তো এখানে কিন্তু আবার AWM নিয়ে আমি সামনের দিকে এগোতে লাগি, যখন প্লেয়ার আসবে তাকে মারার জন্য, কিন্তু এখানে প্লেয়ারটিকে আমি দেখতে পারতেছিলাম না। তো এই জন্য তাড়াতাড়ি আমি এখানে কন্টিনিউয়ারের উপর চড়ি এবং কন্টিনিউয়ারের উপর চড়ে এখান থেকে প্লেয়ারটিকে দেখতে লাগি, তখন দেখতে পাই প্লেয়ারটি এখানে লুকিয়ে রয়েছে এবং তাকে এখান থেকে মারার চেষ্টা করি, কিন্তু একটা লাগে আর একটা পরবর্তীতে আমি এখান থেকে মেরে তাকে একদম পুরোপুরি ফিনিশ করে দেয়। আমি কিন্তু এই রাউন্ড জিতে গেছি। তো কিন্তু এখানে 300 টাকা কিন্তু এখানে উইন করে ফেলেছি। আর কিন্তু আমার 300 টাকা হলে কিন্তু আমি কিন্তু এখান থেকে যে কোনো একটা ইমোট বের করতে পারবো, সেটাই কিন্তু তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওটি দেখে দিব। আর তুমি যদি পরবর্তী ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমরা এখান থেকে লিখে যাও আর তোমাদের UID কমেন্টে দিয়ে যাও। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও সবাই।